আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। 5 বছর পর পর নির্বাচন আসবে, নির্বাচন হবে, এটাই নিয়ম। আমরা কিছু কিছু মানুষ এই নির্বাচনকে নিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা করতে গিয়ে বা প্রার্থীকে খুশি করতে গিয়ে অনেকেই বড় বড় ঘটনা ঘটায় ফেলে, এমনকি মৃত্যুবরণ করে। বাবা ছেলে হারায়, ছেলে বাবা হারায়, ভাই ভাই হারায়। এটা তো হওয়ার কথা না। নেতা নেতার জায়গায় থাকবে, মন্ত্রী মন্ত্রীর জায়গায় থাকবে। হয়তো সাময়িকভাবে আপনি একটু উৎসাহী হতে গিয়ে, প্রচার করতে গিয়ে, নেতাকে খুশি করতে গিয়ে আপনি শেষ পর্যন্ত আপনার মৃত্যু হলো। এটা তো আপনার জন্য কিচ্ছু হবে না, এটা তো আপনার জন্য শুভকর না। যখন ভোট হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, মিনিস্টার হয়ে যাবে, তারপর থেকে আপনার খোঁজখবর কেউ আর নেবে না। তাই আমরা কেন উৎসাহিত হয়ে আমরা মারামারি হানাহানি এগুলো করবো? আমার প্রতিবেশী আমার আপনজন, আমার এলাকার লোক আমার আপনজন, আমি তাকে কেন খারাপ ব্যবহার করবো কিছুদিনের জন্য? এগুলো তো ভুল ধারণা। সুতরাং আমরা এমন কেউ অতি উৎসাহী হয়ে প্রচার করতে গিয়ে একে অপরের প্রতি খারাপ আচরণ করবো না। কেউ যদি খারাপ উশৃঙ্খল ভাষা ব্যবহার করে, আচরণ করে, আমরা তাকে আদর ভালোবাসা দিয়ে তাকে আমরা সুন্দরভাবে প্রচার করার জন্য সহযোগিতা করব। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম। তাই বলে মারামারি হানাহানি করব, এক মায়ের বুক আরেকজন খালি করবে, এটা হতে পারে না। সামনে যখন ইলেকশনের তারিখ আসবে, আপনার পছন্দনীয় প্রার্থীকে ভোট দিবেন, ভালো প্রার্থীকে নির্বাচিত করবেন, এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম। আপনাকে তো কোনো প্রার্থী বলে নাই যে আপনি অমুক জায়গায় মারামারি করেন, হানাহানি করেন, কাটাকাটি করেন, এটা কেউ তো বলে নাই। আমি আমি কেন যাব? কেন মারামারি করতে যাবো? হ্যাঁ ভাই, ঠিক আছে, ভোটের জন্য ওদের কাছে আমরা যাব, শান্তির মাধ্যমে বোঝাবো, শান্তির মাধ্যমে বুঝে আমি যদি বোঝাইতে পারি তাহলে আমার প্রার্থীকে ভোট দেবে, ভোট দিতে বাধ্য হবে, এটা নিয়ম। তাই এক প্রার্থীকে গালাগালি করবো না, উশৃঙ্খল ভাষা ব্যবহার করবো না। এর থেকে আমরা সবাই দূরে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।